এইচএসসি 2025-এর খাতা দেখা এবং রেজাল্ট দেখা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট তথ্য রয়েছে। খাতা দেখা নিয়ে তারা নতুন নোটিশ প্রকাশ করেছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষকরা খাতা দেখায় অনেক গরমিল তৈরি করছে, অনেক গড়িমসি করছে। এই ভিডিওতে আমরা সবগুলো বিষয় তোমাদেরকে জানাবো। তার আগে জানাতে চাচ্ছি, তোমরা যারা আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে চাও আমাদের সাথে যুক্ত থেকো। আর যারা অনার্সে ভর্তি হবা তারা যুক্ত হইতে পারো আমাদের অনার্স ইনফরমেশন সুবর্ণ স্টাডি চ্যানেলটাতে, কারণ এইখানে তোমাদের আমরা অনার্সে যত কিছু রয়েছে সেগুলো আমরা তোমাদের এই চ্যানেলটাতে জানাবো। তাই অনার্স যারা ভর্তি হবো, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, তারা এই চ্যানেলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হইতে পারো। সো প্রথমত আমরা এখানে ক্লিয়ার করি তোমাদের নোটিশ নিয়ে। ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নের নোটিশ প্রকাশ করেছে তারা। দিন আমি রেজাল্ট নিয়ে কথা বলবো। তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের খাতা দেখা নিয়ে কী তামসাই না শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষকরা না করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষকরা এখনও, প্রধান পরীক্ষকরা এখনও খাতা জমা দেয়নি। মূলত যার মধ্যে কয়েকটা বিষয়ের কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে শেষের দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোর খাতা এবং আরও কয়েকটা গ্রুপ সাবজেক্টের খাতাও তারা জমা দেয়নি। তাদেরকে সময় দিয়েছে আগামী 9 তারিখের মধ্যে খাতা জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে। যে সকল প্রধান পরীক্ষক ওএমআর বোর্ডে জমা দেওয়ার তারিখ শেষ হয়েছে কিন্তু অদ্যবধি জমা দেয়নি, তাদের ক্ষেত্রেও সেই বিষয়টার প্রতি তারা ক্লিয়ার করেছে এখানে 10 তারিখের মধ্যে সেগুলো জমা দিতে হবে বোর্ডের কাছে। এইচএসসি 25 শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির বই হিসাবে তোমরা কিনতে পারো এই 3টি বই: বাংলা ম্যাজিক, ইংরেজি ম্যাজিক এবং জিকে ম্যাজিক। এই 3টি বই মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের খুবই কাজে দিবে। এই বইগুলো অর্ডার করার জন্য তোমরা যেতে পারো নাইট 24 পাবলিকেশনের ওয়েবসাইটে। ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের নাম্বার আমরা দিয়ে রাখছি, সেখানে গিয়ে তোমরা চাইলে অর্ডার করতে পারো। এবং এই বইয়ের সাথে ভিডিও ক্লাসগুলো একদম ফ্রি পাচ্ছ, যা তোমার পড়াশোনাকে আরও সহজ করবে। এগুলো সব বোর্ডের চিত্রই কম বেশি এমন, অনেক বোর্ড এখনও খাতা রেডি করেনি। এখন দেখো এই যে নাম্বারগুলো বোর্ডের কাছে দিচ্ছে, তারপর বোর্ড সেগুলো সফটওয়্যারে এন্ট্রি করবে, তারপরে রেজাল্ট প্রকাশ। তার মানে এখনও বেশ ভালো সময় লাগবে। তবে এই কাজটা আরও দ্রুত করা যেতে পারতো, কিন্তু শিক্ষকদের ঢিলামির কারণে, তাদের গড়িমসির কারণে দ্রুত ফলাফল তৈরি হচ্ছে না। যত দ্রুত ফলাফল তৈরি হতো তত দ্রুত ফলাফল দিত, কিন্তু তারা একটা ডেডলাইন চিন্তা করেছে যে ওই তারিখের মধ্যে ফলাফল দিবে। সো এটা একটা ব্যাপার তারা নিয়ে এসেছে। আর অনেক ফেসবুক সব বিভিন্ন জায়গায় বলা হয়েছে আগামী 19 তারিখে ফলাফল দিবে, বাট বাস্তবিক অর্থে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নোটিশ দেয়নি। তবে 3টা ডেট ফলাফল প্রকাশ করা হইতে পারে অক্টোবরে। তার মধ্যে একটা হচ্ছে 15-16, কারণ এটা হচ্ছে বুধ বৃহস্পতি, এই 2 দিন প্রস্তাব করা হবে এবং 19 তারিখ প্রস্তাব করা হবে, কারণ মাঝখানে 17-18 হচ্ছে শুক্র শনি ফলাফল প্রকাশ করার পসিবিলিটি খুবই কম। সেক্ষেত্রে 15-16 অথবা 19 তারিখের মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব করবে প্রথম, তারপর এই ব্যাপারে কনফার্মেশন আসবে, তারপর ফলাফল প্রকাশ করবে। আর ফলাফল তোমরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পারবে। আমরা তোমাদেরকে জানিয়ে দিব কীভাবে তোমরা ফলাফল দেখবা বা সামথিং যে টপিকগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করবো। সেজন্য বলবো আমাদের সাথে যুক্ত থাকা। রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করব। ইতিমধ্যে তোমাদের জন্য একটা ভিডিও আমরা বানিয়েছি, যে এইখানে দেখতে পাচ্ছ 2 নম্বর যে ভিডিওটা, এইচএসসি শেষ করে কোন বিষয়ে অনার্স করা যাবে। তোমরা যদি পারো এই ভিডিওটা দেখে নিও এখানে গিয়ে, ঠিক আছে? এছাড়া যারা নার্সিং পড়াশোনা করবে তাদের নার্সিংয়ের ভিডিও আপলোড করা আছে। তা আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাদেরকে, এই চ্যানেলটা আমরা তৈরি করেছি একমাত্র 1 লাখ পোলাপান যুক্ত হয়েছে এখানে, কারণ আমাদের মূল টার্গেট ছিল তোমাদেরকে সহযোগিতা করা। এবং এখানে যারা অনার্সে পড়বা, তোমাদের আরও 7 কলেজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইচএসসি 25-এর অনার্স ভর্তি পরীক্ষা কবে, সেই টপিকে আমরা এখানে কথা বলেছিলাম। চাইলে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তাছাড়া এখানে আরও অনেক প্রিভিয়াস ভিডিও পাবা, যেগুলো তোমাদের পরীক্ষার কাজকে অনেক সহজ করবে, ভর্তি পরীক্ষাকে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।